হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে, হরে কৃষ্ণ হরি বল। হে কৃষ্ণ করুণা সিন্ধু দীনবন্ধু জগৎপথে গোপেশ গোপিকাকান্ত রাধাকান্ত নমস্তুতে। হে রাধা মাধব প্রণাম নিও ঠাকুর, দেখো আমার পরিবারকে সুখে রেখো, আমার গরিমাকে ভালো রেখো, আমার স্বামী সন্তান যেন রোগমুক্ত থাকে। ঠাকুর প্রণাম নিও, নমো 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 নমো। যাই দেখি আমার ফুল জল দেওয়া হয়ে গেছে, এবার দেখি হে ভগবান মেয়েগুলোর কোনো পাত্তা আছে? তার সঙ্গে ওই মানুষটাও ছোট হয়ে গেছে, ছোটদের মতো আচরণ করছে। বারবার বারণ করলাম তবুও আমার কথা শুনলো না, যে যেতে হবে না, অত বাচ্চা নিয়ে কেউ পুকুরে মাছ ধরতে যায়, এক্ষুনি কি বিপদ আপদ হবে কে জানে। আর রান্না এবার কখন চাপাবো? মাছ তো আনতে গেছে, এখন কখন আসবে তার ঠিকই নেই। যা আমি বাপু রান্না চাপিয়ে দিই, ওরা যখন আসে আসুক, ওদের অপেক্ষায় থাকতে গেলে আমার আজকে আর রান্নাই হবে না। কি ব্যাপার হলো বলতো তন্নি? এই কখন থেকে ছিপ ডুবিয়ে বসে আছি, একটা মাছও আসছে না, একটা মাছও ওঠাতে পারলাম না। হ্যাঁ, তোর মামিমাকে তো খুব বড় বড় ডায়লগ দিয়ে এলাম যে দেখবে কত মাছ ধরে নিয়ে আসবো, কিন্তু দেখছি একটাও উঠছে না। তোর মামিমা তো আমাকে ক্যাট ক্যাট করে কথা শোনাবে একটাও মাছ না নিয়ে গেলে। কি হবে বলতো? সত্যি মামু তুমি না পারো বটে। তোমাকে কে বলেছিল বলো তো মামিমাকে ওরকম ভাবে চ্যালেঞ্জ দিয়ে আসতে? নাও এবার বোঝো ঠেলা, মাছরাও আজকে মামিমার দলে, সেই জন্য তোমার ছিপে উঠছে না। আচ্ছা মামু তোমার সাথে আমরাও একটু ধরবো মাছ? না না, আমার বাবা অনেক ভালো মাছ ধরতে পারে, তাই না বাবা? ও বাবা তুমি চেষ্টা করো তো, তুমি ঠিক পারবে। মায়ের কাছে আজকে মাছ ধরে নিয়ে যেতেই হবে বাবা। না বাবা, আমরাও ধরবো, তন্নি দিদি সবাই মিলে। এই তো, এই না হলে আমার মেয়ে। একদম ঠিক বলেছিস গৌরীমা, ধরতেই হবে। তোর মায়ের কাছে আজকে মাছ নিয়েই যাব। এই বলে তোমাদের অংশ আবার ছিপ ফেললো। আরে একি ছিপটা নড়ছে মনে হচ্ছে, দেখি তো কি হয়। আরে আরে আরে, এই তো ছিপটা নড়ছে, মনে হচ্ছে মাছ লেগেছে। দেখতে হচ্ছে তো, দাঁড়া এবার তো তুলেই ছাড়বো, দেখি তো। আরে 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 আরে, আ, আ, আ। আজকে তো তোকে আমি তুলেই ছাড়বো। আরে বাবা, এ তো মনে হচ্ছে বড় মাছ লেগেছে, এত টেনে নিয়ে যাচ্ছে। আরে এই তো তুলে ফেলেছি, ইয়ে, ধরে ফেলেছি। ওরে বাপরে, কি ছটফট করছে রে, খুব তেজ আছে মনে হচ্ছে, সেই জন্যই আমাকে এত ভোগালি, তাই না? উঠছিলি না তখন থেকে, সেই জন্যই। নে এবার বালতিতে থাক, দেখি তোর কত তেজ, যত মন লাফা বালতিতে। ইয়ে 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 মামু, দেখি তো মাছটাকে ভালো করে, কি লাফাচ্ছে। বাহ, কি বড় পারে মাছ রে, আজকে তো মাছ ভাজা খাবো, কি মজা হবে। কই দেখি দেখি টনি দিদি, ও মা কি বড় পারা মাছ রে। আমার বাবা পারবে, আমি বললাম আরে না। বনু, নে তন্নি, বলছিলি না তোমার সাথে মাছ ধরবো, এবার নে, চারজনেই ছিপ ফেলবো, দেখবো কার ছিপে আগে মাছটা ওঠে। হ্যাঁ, খুব মাছ ধরবো করছিলি, এবার দেখা যাক কে আগে বড় মাছ তুলতে পারে। ঠাকুর, আমারটাই যেন আগে ওঠে, না হলে তো ছোট বাচ্চাদের সামনে আমি মুখই দেখাতে পারবো না। না না না, ভগবান ঠিক আমাকেই আগে তুলিয়ে দেবে একটা বড় মাছ। ঠাকুর তুলিয়ে দিও যেন। ও ঠাকুর প্লিজ প্লিজ আমার ছিপে যেন আগে বড় মাছটা উঠিয়ে দিও, তাহলে আমি চ্যালেঞ্জটা জিতে যাব মামুর কাছে। আর এইভাবেই তো চারজনে খুব আগ্রহ নিয়ে ছিপ ফেলে বসে রইলো, অপেক্ষা করছে কার ছিপে আগে মাছ ওঠে। তাহলে দেখি তো কার ছিপে আগে মাছ ওঠে, ওদিকে আমাদের রিঙ্কি, আখি, অংশু নাকি তন্নি, দেখা যাক কি হয়। আরে এই তো নড়ছে, আরে পেয়েছি পেয়েছি পেয়েছি, ইয়ে কত বড় মাছ। ওরে বাপ রে, আমার হাতে সবার আগে উঠেছে, কি মজা কি মজা। ওরে বাবা রে, কি লাফাচ্ছে রে বাবা, আমাকে তো মনে হচ্ছে টেনে নিয়ে চলে যাবে। বাবা আস্তে রে আস্তে, অত লাফাস না, দাঁড়া দাঁড়া। ও ও আঙ্কেল আঙ্কেল। আরে বাপ রে, করেছিস কি রে আকি? হ্যাঁ, তুই তো দেখছি সবার আগে তুলে ফেললি। হ্যাঁ, তুই তো আমাকে, তন্নিকে, সবাইকে চ্যালেঞ্জে হারিয়ে দিলি। তা ভালোই করেছিস, তুলেছিস যখন ভালোই হয়েছে, আমাদের তো আজকে দারুণ ভোজ হবে রে। হ্যাঁ,
আজকে শুধুই মাছের রেসিপি। রাধা আন্টিকে গিয়ে সারপ্রাইজ দেবো। কই দে, বালতিতে রেখে দিই। এই বলে তো অংশু মাছটা বালতিতে রেখে দিল। আরে বাপরে, কি জোর টানছে রে! এ তো মনে হচ্ছে বড় মাছ। দেখি তো। এই তো। আরে বাস, এ তো ভীষণ বড় মাছ। ওরে বাপরে, দারুণ ব্যাপার তো। আজকে তো টপাটপ মাছ উঠছে রে। হ্যাঁ, ওরে বাপ রে, কত বড় মাছটা! মনে হচ্ছে পুকুরের সব থেকে বড় মাছটা আমিই তুলে ফেললাম। হ্যাঁ, আজকে তো মজাই আলাদা। আজকে মাছ ভাজা, মাছের ঝোল, মাছের টক, মাছের ঝাল, কত কিছু যে রান্না করতে বলবো রাধাকে। সবাই মিলে মজা করে খাবো আজকে। এখন বালতিতে ভরে দিই। আরে বাবারে, টানছে টানছে, তাড়াতাড়ি তুলি তো। এই তো তুলে ফেলেছি। ওরে বাবারে, আমিও তো একটা বড় পাড়ায় মাছ তুলেছি। বাবারে, কি লাফাচ্ছে রে বাবা, কি ভারী! ওরে বাবারে, ওরে বাবারে, ও মামু দেখো দেখো, কি লাফাচ্ছে গো, ধরো। আরে এই তো, বাহ তন্নি, তুইও একটা কাজের কাজ করলি। আজকে তো অনেক মাছ হয়েছে রে, বড় বড়। ভালোই হলো। চল দেখি তো কতগুলো হয়েছে। সরে চল। ওরে বাপরে, একটা, দুটো, তিনটে, চারটে বড় বড় মাছ হয়েছে। তার থেকে আমি সব থেকে বড়টা তুলেছি। ও, বাড়ি গিয়ে ভালো মজা করে করে সবাই মিলে খাবো। চল আয়, আর পুকুরে থাকতে হবে না। বেশিক্ষণ জলে থাকলে আবার ঠান্ডা লেগে যাবে। এতেই অনেক মাছ হয়েছে। চল, নয়তো আবার রাধা বকা দেবে। এমনিতেই কখন এসেছি, কত বেলা হয়ে গিয়েছে বলতো। চল চল চল। এই বলে তো সবাই মিলে আস্তে আস্তে বাড়ির পথে রওনা দিল। লা 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 লা। কি মজা যে হচ্ছে আমার আজকের দিনটা, সত্যি কি দারুণ। এত মাছ পাবো ভাবিনি। যাই যাই, তাড়াতাড়ি বাড়ি যেতে হবে, রাধাকে খুশি করতে হবে, মাছের অনেক রেসিপি খেতে হবে। ইয়ে। তাহলে বন্ধুরা, অংশুরা তো মাছের বালতি নিয়ে বাড়ি যেতে থাকলো। ওরা তাহলে বাড়ি যাক, মাছ রান্না করে খাক। আর আমরা এখানেই বিদায় নিই। আবার পরের দিন দেখা হবে একটা নতুন ভিডিওর সাথে। আজকের ছোট্ট ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই একটি লাইক দিও, আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রেখো নতুন ভিডিও দেখার জন্য।